দেখুন যারা মানে ওটা তাদের ব্যাপার, যারা মানে ওই ব্যাগ ডায়মন্ড আমরা ওই লোকের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না, জোর জুলুম করে মারপিট করে দাঙ্গাবাজি করে জিতে আহামরি সব ওইভাবে নেতা হওয়া যায় না। যারা মানেন তাদের মহারাজ যুবরাজ অনেক কিছু। কিন্তু আমি বাস্তবিক ভাবি বা বাস্তবিক আপনারা খেয়াল করেন না, পশ্চিমবঙ্গের বুকে যে নকশাতে বাজান যে লড়াইটা দিচ্ছেন মানুষের জন্য, জনসাধারণের জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, পুরো সুদূর কাকদ্বীপ থেকে কোচবিহার, এই লড়াইটা দিতে বুকের পাটা লাগে, দম লাগে। এবং ওকে একমাত্র বলা যায়, ওনাকে একমাত্র বলা যায় মহারাজ বা যুব সমাজের আইকন বা শত যুবকের নয়নমণি, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, ওনাকে এসব বলে মানায়। সুতরাং ওসব তকমা যারা দেয় সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা পরিষ্কার দিদি মোদি সব সেটিং, দিদি মোদি সব সেটিং, এবং প্রত্যেকের একটা উদ্দেশ্য মানুষদের নিয়ে ছিনিমিনি খেলা এবং আদানি আমদানি যারা আছে তাদেরকে সবকিছু তুলে দেওয়া। একটা জিনিস এখান থেকে বুঝতে হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে সেই মথুরাপুর লোকসভা এবং রায়দিঘি বিধানসভায়। আমাদের সঙ্গে তাজউদ্দিন গাজী রয়েছে, মথুরাপুর লোকসভার দায়িত্বে ছিলেন এবং বিধানসভার দায়িত্বে রয়েছেন। তাজ ভাই, 21শে জানুয়ারির প্রস্তুতি, কলকাতা চলো আপনাদের দলের প্রতিষ্ঠাতা দিবস, সেটাকে উপেক্ষা করে অনেক জায়গায় অনেক ব্যানারের মারার কাজ চলছে এবং তারা ডাক দিয়েছে, আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছে। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি রয়েছে? কত গাড়ি যাচ্ছে এবং কত মানুষের সমাগম হবে? দেখুন, সর্বপ্রথম আপনার যে ইনসাফ টিভি নতুন সকল দর্শক এবং বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো বিষয় হচ্ছে কি, আপনি যে কথাটা বললেন 21শে জানুয়ারি আমাদের প্রোগ্রামের প্রস্তুতি কতটা কি। একদম। তো আমাদের শঙ্করপুর অঞ্চল প্রস্তুতি খুবই চমকে এবং খুবই ভালো। আপনারা জানেন আমাদের 21শে জানুয়ারি যুব সমাজের আইকন, বাংলার প্রতিবাদী কণ্ঠ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জমিনে বক্তাদের মধ্যে বা ওয়াজিনদের মধ্যে আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, আমার সকলের প্রাণপ্রিয় যেটা আব্বাস সিদ্দিকী ভাইজান আল কুরাইশি, তিনি প্রথম এই পিছিয়ে পড়া মানুষের বা বর্তমান 21 সালের যে মানুষদের নিয়ে ছিনিমিনি খেলা রাজনৈতিক কারবারিরা যারা শুরু করেছিল এবং পিছিয়ে পড়া জাতি, বিশেষ করে মুসলিম, আদিবাসী, মতুয়া সম্প্রদায়, প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে তিনি এই 21শে জানুয়ারি এই আমাদের আমাদের কাছে মহান ব্যক্তিত্ব, তিনি দলটা প্রতিষ্ঠা করেন। তো সেই উপলক্ষে আমাদের প্রতি বছর 21শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে তৎসহ বিভিন্ন বর্তমান যে যখন প্রোগ্রাম হয় প্রতি বছরই, তখনই যে ডিপেন্ড অনেক কিছু ডিপেন্ড করে একটা প্রোগ্রাম হয়ে থাকে বিষয়বস্তুর সামনে থেকে। ঠিক একইভাবে আমাদের 21শে জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস তৎসহ আমার যে মহা অধিকার সমাবেশ ডাকা হয়েছে, সেখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো দাবি দেওয়া নিয়ে মহা অধিকার সমাবেশ অনুষ্ঠিত হবে। তো আমরা সেখানে আমার বিধানসভা তথা বিশেষ করে আমার শঙ্করপুর অঞ্চল, আমার নিজের অঞ্চল, প্রচুর লোক যাবে, আপামর জনসাধারণ, মা বেটিতে শুরু করে মা বোন সবাই কিনে আমরা ওই অধিকার মহা সমাবেশে আমাদের অধিকার বুঝে নিতে এবং পাইয়ে দিতে আমরা সবাই উপস্থিত থাকবো। কিন্তু আমরা দেখেছিলাম 2022 সালে আপনাদের দ্বিতীয় ছিলেন, ডাক দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী সাহেব, সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মারধর করা হয়েছিল। ভাঙড় থেকে কলকাতা রাজপথ পর্যন্ত আপনারা অবরোধ করেছিলেন, সেই হিসাবে আপনাদের বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছিল এবং 42 দিন জেলও খাটানো হয়েছিল। সেই হিসাবে আপনারা অনেক জায়গায় পারমিশন পান না, এটা কি পারমিশন পেয়েছেন? দেখুন, পারমিশন পেয়েছি কি পাইনি সেটা নিশ্চয়ই পারমিশন পেয়েছি। আর পারমিশন দেওয়া তো এটা আমার সংবিধান আমার রাইট দিয়েছে। তো সেই জায়গা দাঁড়িয়ে ওটা সম্ভবত 2022 সাল না, সম্ভবত 2023 সাল হবে, যেটা আপনি যে কথাটা বললেন। তো মমতা ব্যানার্জি ওই যে অ্যারেস্ট করে যে কী ভুল করেছিল আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভালোভাবে টের পাচ্ছে। উনি তখন একটা পার্টি বলেছিলেন যে কোথায় কী একটা টিকটিকে বলছে, তাই নিয়ে এখন এত মাতামাতি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নওশাদ ভাইজান, আমাদের সকলের প্রাণপ্রিয় ভাইজান, টিকটিকে কি বাঘের বাচ্চা সুন্দরবনে খুবই ভালো বুঝতে পারছেন। এটুকু বলবো, শাসকের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, নামমাত্র 77 বিজেপি বিধায়ক এবং বিজেপি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, কিন্তু আপনি ভালো করে খেয়াল করেন বা দেখেন, এই একটা মাত্র শাসকের ঘুম হারাম করে দিচ্ছে এবং শাসকের চক্ষুশূল সেই একমাত্র পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আইএসএফের বিধায়ক, তবে সংযুক্ত মোর্চার বিধায়ক, এবং তারা পিছনে কন্টিনিউ পড়া আছে এবং তাকে রুখতে তারা বদ্ধপরিকর। কারণ বেশ কিছুদিন আগে আমরা দেখেছেন
অভিষেক অভিষেকের যে বক্তব্য। আমরা বলছি তার ভাই হ্যাঁ, বলুন। যে একটা বিধানসভার এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব একটাই বিজেপিতে সাধারণত রয়েছে। আমরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে মানে রাজপুত্র বলা হয় এবং ডায়মন্ড হারবার বাদ মমতা ব্যানার্জির ভাইপো, তিনি এই নওশাদের পিছনে হঠাৎ তারা দিদি আগে পড়েছিল, এখন তিনিও পড়ে রয়েছেন, কি বলবেন? দেখুন, যারা মানে ওটা তাদের ব্যাপার, যারা মানে ওই ব্যাগ ডায়মন্ড আমরা ওই লোকের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় না, জোর জুলুম করে মারপিট করে দাঙ্গাবাজি করে জিতে আহামরি সব ওইভাবে নেতা হওয়া যায় না। যারা মানেন তাদের মহারাজ যুবরাজ অনেক কিছু। কিন্তু আমি বাস্তবিক ভাবি বা বাস্তবিক আপনারা খেয়াল করেন না, পশ্চিমবঙ্গের বুকে যে নকশাতে বাজান যে লড়াইটা দিচ্ছেন মানুষের জন্য, জনসাধারণের জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, পুরো সুদূর কাকদ্বীপ থেকে কোচবিহার, এই লড়াইটা দিতে বুকের পাটা লাগে, দম লাগে। এবং ওকে একমাত্র বলা যায়, ওনাকে একমাত্র বলা যায় মহারাজ বা যুব সমাজের আইকন বা সদর যুবকের নয়নমণি, আমাদের প্রাণপ্রিয় ভাইজান, ওনাকে এসব বলে মানায়। সুতরাং ওসব তকমা যারা দেয় সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বলছি যে শুভেন্দু অধিকারী বিজেপি, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কথা বলা দরকার। বিজেপি যেভাবে কাজ করে ঘুরছে, সে জায়গায় শুভেন্দু অধিকারী তার পিসিকে হারিয়েছে সম্ভবত 2021 সালে। তারা হারাবে কথা একবারও বলছে নওশাদকে হারাতে হবে ভাঙড় থেকে, এত ভয় কিসের? দেখুন, এইটা থেকে তো বাংলা মানুষকে বুঝতে হবে। আজকে দিনের আলামত পরিষ্কার, দিদি মোদি সব সেটিং, দিদি মোদি সব সেটিং, এবং প্রত্যেকে একটা উদ্দেশ্য মানুষদের নিয়ে ছিনিমিনি খেলা এবং আদানি আমদানি যারা আছে তাদেরকে সব কিছু তুলে দেওয়া। একটা জিনিস এখান থেকে বুঝতে হবে যে সমস্ত কারবারি যারা আছেন, অশুভ যারা আছেন রাজনীতির মধ্যে, তাদের সব কিছু যদি ফাঁস করে দিতে থাকে, সবার চোখে যদি মানে সবার যে আসল মুখোশ যদি উন্মোচন করে থাকে, সেটা হচ্ছে আমাদের ভাইজান। এবং ওরা বিজেপি হোক বা টিএমসি হোক, ওরা বুঝে গেছে যে নওশাদকে বিধানসভার মধ্যে রাখা যাবে না। আগামী দিন আরও মানুষ জনসম্মুখে সব খোলাসা করে দেবে। কারণ যদি পশ্চিমবঙ্গের বিধানসভার ভিতরে এবং বাইরে যদি প্রকৃত অর্থে মানুষের সেবার জন্য, মানুষের ভালোর জন্য, ইনসাফের জন্য, হকের জন্য যদি বার্তা বা কথা তুলে ধরে থাকে, যে লড়াইটা করে থাকে, এটা হচ্ছে আমাদের ভাইজান। এবং আপনারা জানেন, এটা ভাবুন, বাৎসরিক রিচার্জ করতে কত খরচ হয়? 2,500 টাকা থেকে 3,000 টাকা, কিন্তু সেখানে বিধায়ক দেওয়া কত 5,000 টাকা। এই দাবিটা কে তুলেছে বা এই কোশ্চেনটা কে তুলেছে? সে নওশাদ ভাইজান। ওরা তো দেখছে যে আমাদের সব জায়গায় ইনকাম মেরে দেবে, চুরি কারবারি বন্ধ করে দেবে। আগামী দিনে একা যদি এরকম করে, আগামী দিন যদি আপনার 10টা থাকে তাহলে আরো কি করবে? সুতরাং ওদের টার্গেট তো নষ্ট হবে, এটা স্বাভাবিক। তারা চাইবে হারাতে। কিন্তু আমার ভাঙড়ের জনসাধারণ আছে, মানুষ আছে, আমরা দেখি যে আমার ভাইরা আছে, কার মধ্যে সুযোগের অধিক ভাই আর ভাইরা আছে, রাহুল ভাই আগামী দিন বুঝে দেবে। 27,000 ভোটে গতবারে জিতেছিল, এবারে আশা করছি 50,000 নিচে কোনো কথা হবে না, বা নিলে কেমন দেবো ইনশাল্লাহ। যেটা নিয়ে আমরা কথা বলছি, 21শে জানুয়ারির প্রস্তুতি আপনারা নিয়েছেন, আপনার অঞ্চল থেকে কটা গাড়ি আপনারা ছাড়বেন এবং কত মানুষের সেখানে যাবে? দেখুন, আমাদের এই গত পরশু দিন মানে একদিন আগে আমাদের অঞ্চলের মিটিং ডাকা হয়েছিল। সেখানে মোটামুটি আমাদের 19টা বুথের মধ্যে 16-17 বুথে স্ট্রংলি কাজ হচ্ছে। তো তার মধ্যে সেখানে আমাদের 20খানা গাড়ি অলরেডি বুক করা হয়েছে এবং মা বোনদের জন্য আরও 3খানা গাড়ি এক্সট্রা করা হয়েছে। মানে 20 থেকে আমরা 22খানা 14 বা 24খানা গাড়ি আনি আমরা সর্ব অঞ্চল থেকে বেরোবো, এরকম ইচ্ছা বা আশা আছে। কর্মীদের জন্য কি বার্তা দেবেন? কর্মীদের আপনার এই যে যেহেতু বিশৃঙ্খলা হয়েছিল, হ্যাঁ, সেটার জন্য দেখুন, আপনার এই চ্যানেলের মাধ্যমে কর্মীদের একটাই বার্তা, শুধু আমার শঙ্করপুর অঞ্চল নয়, যারা না দেখবেন, আসুন। আজকের পশ্চিমবাংলার যে বর্তমান পরিস্থিতি, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা নওশাদ ভাইজানের পাশে যদি না দাঁড়াই, তাহলে পরবর্তীতে আমাদের যেটা বড় ভাইজান বলেছিলেন, আজকে পানি ফেলতে হচ্ছে, আগামী দিন চোখ থেকে রক্ত বেরোবে। তো প্রত্যেকের অধিকার বুঝে নিতে এবং অধিকার পাইয়ে দিতে, ভাইজানের হাতকে শক্তিশালী করতে আসুন। 21শে জানুয়ারি সবাই মিলেমিশে যায় দলবদ্ধভাবে। এবং আমার কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা জানেন শাসকের চক্ষুশূল আমরা, ওরা অনেকে চাইবে জোর করে পায়ে পা দিয়ে অনেক ঝড় ঝামেলা বা অশান্তি সৃষ্টি করতে, সেখানে কেউ কর্ণপাত করবেন না। আমাদের ভাইজানের যে নীতি আদর্শ পাথেয় করে একদম কোনো কিছুতে কান না দিয়ে সবাই দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে যাব এবং একইভাবে প্রোগ্রাম শেষে সুষ্ঠুভাবে সকলে বাড়ি ফিরবো। সকলে রাস্তাঘাটে হই হুট্টো করবেন না, সকলে ভালোভাবে যাবেন, ভালোভাবে ফিরবেন।